আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া করো। রমজানের প্রস্তুতি নেয়ার জন্য এক নম্বর হলো বিশ্বনবী তিনি দোয়া করতেন কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে দোয়া করবেন? এই দোয়াটা হলো আমি আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রব্বুল আলামিন রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও। ওয়া বাল্লিগনা রমাজান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী এই দোয়া করতেন, কারণ হলো এত সুন্দর বরকতপূর্ণ মাসের আগে যারা কবরে চলে যাবে তারা হলো কপাল পোড়া, ঠিক কিনা কর? এত সুন্দর রমজান মাস পাওয়ার আগে যেই যুবক কবরে চলে যাবে সেও কপাল পোড়া। কারণ হলো এখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, রমজান মাসে একবার বললে 70 বার বলা সওয়াব যিনি দেবেন তিনি কে? জোরে বলে। এজন্য দরকার আছে না নাই? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যার কারণে আদমের গুনাহ যিনি maaf করে দিলেন তিনি কে? এটা পরে বলি। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে, 1 নাম্বার কি বলেছি? দোয়া করা। কি করবেন আপনারা? দোয়া করা। 2 নাম্বার হলো সতর্ক করা এবং এটার আশঙ্কায় থাকা। কি করা? সতর্কতা করা এবং এই বিশেষ করে রমজান মাসের আশঙ্কায় থাকা। মানুষকে একটু সতর্ক করতে হবে, রমজান মাস আসতেছে, একটু সাবধান হও, রমজান মাস একটু বেশি আমল করবা। এই রমজান মাস আগামী বছর পাওয়া কিনা কোনো গ্যারান্টি কোনো যুবকেরও নাই, কোনো বৃদ্ধারও নাই, কোনো শিশুরও নাই, ঠিক কিনা কর? এই রমজান মাস কার জীবনে এই বছর শেষ আমরা কেউই বলতে পারি না, আমি হুজুরও না পাইতে পারি, ঠিক কিনা কর? এই জন্য এই রমজান মাসের আগে বেশি বেশি করে সতর্ক হতে হবে এবং রমজান মাস ইবাদত করার জন্য, আমাদেরকে রোজা রাখার জন্য এবং ইফতারের জন্য, তারাবি পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে আছে 2-3 দিন তারাবি পড়ে আর পড়বে না, নাকি 2-3 দিন পরে তার পাওয়া যাবে না। অনেকে আছে রোজা না থেকে আবার ইফতার করবে, ঠিক কিনা কর? রোজা না রেখে করলাম এক ভুল, আবার ইফতার না করে কি আরেক ভুল করবো নাকি? হ্যাঁ, তার মানে হচ্ছে মেন বিষয় হচ্ছে এই সমস্ত চিন্তা চেতনা আনা যাবে না। মনে করতে হবে রমজান মাস আল্লাহ দিয়েছে, এই রমজান মাসে বেশি বেশি করে আমল করব। আল্লাহর পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার যেন তৌফিক দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে এবং সংকল্প করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই রমজানের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা রাখতেন। এই বিশেষ করে এই মাসেও নফল রোজা রাখার ভিতরে ফজিলাত আছে না নাই বলেন? বিশ্বনবী বলেন যে এই মাসে, শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, যে আল্লাহ তাআলা যেন এই বান্দার আমলগুলো থেকে বাছাই করে ভালো আমলগুলো কবুল করে নেয়। বুঝতে পেরেছেন? এই জন্য বিশ্বনবী বেশি বেশি করে নফল রোজা রাখতেন, এই জন্য যেন আল্লাহ তাআলার কাছে ভালো আমলটা কি হয়? পৌঁছায়। আল্লাহ তাআলার কাছে ভালো আমলটা শো করা যায়। আসলে বিশ্বনবীর তো কোনো গুনাহ ছিলেন না, নাকি? তারপরে তিনি এমন ইবাদত করেছেন, অথচ আমরা আজকে কিছুই করি না, ঠিক কিনা কর? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন। আদম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, নিয়েছেন কি নেন নাই? জোরে বল। আদমের সেই দোয়া কোরআন কারীমের ভিতরে যিনি রেকর্ড করে দিলেন তিনি কে? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল। কোথায় ছিল? জোরে বলে। জান্নাতে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে জান্নাত দিলেন। আদমের ভালো লাগে না, জান্নাতের ভিতরে থাকতেও সব নাজ নিয়ামত আছে, তারপরও ভালো লাগে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পাঁজরের হাড় থেকে, এখান থেকে মাংস আর হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে সঙ্গী বানিয়ে দিলেন। সঙ্গী বানিয়ে দিয়ে বললেন জান্নাতে থাকো। কোথায়? জান্নাতে দেখো এখানে
জান্নাতে থাকবা, কিন্তু এর ভিতরে একটা গাছ আছে, এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল ভক্ষণ করবা না। কিন্তু যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষ সহ আদমকে সম্মানিত করেছিলেন, সেখান থেকেই শয়তান তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আজাজিল ফেরেশতা ইবলিস সিজদা করলো না। বলল, আমি কিসের তৈরি? আগুনের তৈরি, আর সে তো মাটির তৈরি। সেখান থেকেই আপনার